এ তো কি, এ তো মানুষ খুন করতে পারে। আশ্চর্য, একেই সুপ্রিয়া ঘরে নিয়ে গেল, আমি কিছু বুঝতেই পারছি না। না না, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ এই তো, চিন্তার কোনো কারণ নেই। শুনলে না, একটা সংস্থা থেকে এসছে বৌমার সেক্রেটারি হয়ে। কি সেক্রেটারি? বাবা বাবা আমাকে বলতে দাও প্লিজ। ও হ্যাঁ, আমি বুঝতে পারছি ও যা যা বলেছে সব মিথ্যে, আর সেটাই আমার ভয়ের ব্যাপার। মেয়েটা কোথা থেকে এসেছে আর কেনই বা এসেছে? বাবা আমার তো ভয় ধরে গেছিল। হ্যাঁ, যেভাবে আমার গলার কাছে এসে বটিটা ধরলো। মা, ও ডেঞ্জারাস ওম্যান, হাইলি সাসপিশিয়াস। হ্যাঁ, আচ্ছা রজত, পুলিশের খবর দিয়ে দি। আমি বরং ফোনটা করি। চুপ করবে সবাই। ওর নাম রাই, ওর নাম রাই, আর ও এই বাড়িতে এসেছে সুপ্রিয়ার দেখাশোনা করার জন্য। দেখাশোনা করতে এসেছে মানে? ও তার মানে আয়া। হ্যাঁ তাই। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। আয়া, এরকম আয়া পাওয়া যায় না? পাওয়া যখন গেছে তখন ভালোই হয়েছে, ভালো হয়েছে। তাহলে আমি ওপরেই যাই, আমি গিয়ে দেখি ও কেমন করে আমার মেয়েটা দেখাশোনা করছে। ওপরেই যাই। মা মা আমি বরং যাই তোমার সাথে, হ্যাঁ দেখে আসি একবার। চলো চলো চলো। আচ্ছা, তার মানে এতক্ষণ যা করছিল সব নাটক? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। সেদিন রাস্তায় দেখা শান্তশিষ্ট মেয়েটা আজ হঠাৎ হয়ে গেল কি করে? যাক বাবা, আলটিমেটলি আয়া পাওয়া গেল। কিন্তু অ্যাক্টিংটা খুব ভালো করেছে বলতে হবে, বল। আমিও তাই ভাবছিলাম, ওরকম মিষ্টি একটা মেয়ে এরকম রণচণ্ডী হয়ে গেল কি করে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, ওর বিয়ে হয়ে গেল কবে বলতো? তোমার কপালটা ভেবে দেখো, তুমি যেই মেয়েটাকে নিজের ছেলের বউ হিসেবে এই বাড়িতে আনতে চেয়েছিলে, সে এলো তোমার ছেলের বউয়ের আয়া হিসেবে। ছেলের বউ? ছেলের বউ করবে মানে? আরে তুই জানিস না, মা প্ল্যান করেছিল। তা কার সাথে বিয়েটা দিতে মা? তোর সাথেই। আসলে সারা জীবন তোর জন্য এরকম একটা বুঝদার মেয়ে তো চেয়েছিলাম বাবা। মা এমন কথা ভাববেও না। না হলে কিন্তু মন্দ হতো না। অমু, কি হচ্ছেটা কি? এই তোরা দুজনে যা, গুড়িয়া গুবলাইয়ের বাস বোধহয় চলে এসছে, ওদেরকে নামিয়ে দিয়েছে। আমি যাই, সুপ্রিয়াকে ওষুধ খাওয়াতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। আর শোন না, বলছি আজকের পর আমি রায়কে বরং সবকিছু বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ পিসি, তুই দেখিস রায়ের যেন এখানে কোনো অসুবিধা না হয়। কোনো চিন্তা করিস না, আজকের পর থেকে সুপ্রিয়ার সব দায়িত্ব রায়ের, আর রায়ের সব দায়িত্ব আমার। বাহ, এই বাড়ির লোকের মতলবটা তো বেশ ভালো। গভর্নেন্স এনে বিয়ে দেওয়ার তার জেনে ভালোই হলো। আমিও দেখি এই গভর্নেন্স এই বাড়িতে কদিন টেকে। না 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 না, কদিন নয়, কতক্ষণ টেকে। এই মেয়ে, তোমার বর তোমার কাছে আছে? আছে? বর কাছে আছে? বর বর কাছে থাকতে যাবে কেন? ও তো বাড়িতে। ছবি দেখাও, ছবি দেখাও, বরের ছবি দেখাও, দেখি সে কত সুন্দর, আমার অযোধ্যা থেকে সুন্দর নাকি দেখি, তার ছবিটা দেখাও। ছবি ছবি না? কি হলো, মুখটা এমন শুকিয়ে গেল কেন? না না, মুখ মুখ শুকাতে যাবে কেন? তাহলে ছবিটা দেখাও। তোমার বর তোমার চোখে সিনেমার হিরো, আমার বর তো সিনেমার হিরো না। তো দেখি তোমার বরের ছবিটা, দেখি সে কেমন সিনেমার হিরোর মতন দেখতে, দেখি তার চেহারাটা দেখি। দেখো দেখো দেখো, দেখবেন আপনি, আপনি দেখবেন তাকে। কি করতে চাইছে বলতো? দাঁড়া না, খেলা জমে উঠেছে, যে কেউ যখন তখন গোল দিয়ে দিতে পারে। টান টান উত্তেজনা। দেখবেন আপনি আবার প্রেমে পড়ে যাবেন না তো? আমি আগে কথা দিন, প্রেমে পড়বেন না, তবেই আমি ছবি দেখাবো। তাহলে আপনি দেখবেনই। আরে বাবা দেখাও না। আরে বাস, এই মেয়ে তো বেশ কনফিডেন্টলি বলে যাচ্ছে।
কিন্তু এখন কার ছবি দেখাবে? এই তো। কি হলো, ছবিটা দেখাও। হ্যাঁ দেখাও, ছবি ছবি থাকলে দেখাও, দেখো শিগগির দেখাও, বের করো ব্যাগ থেকে, দেখাও। এই ব্যাগটাতেই আছে ছবি, এটাতেই আছে। দেখি দেখি ছবি দেখাবে তুমি, দেখাও। চেনটা কোথায় গেল? এই তো খুলে দিচ্ছে। এই ধরো ধরো, বের করো ছবি, বের করো। ছবি দেখাবে না? হ্যাঁ, বরের ছবি। রজতের থেকেও নাকি সুন্দর। মেয়েরা সব ঘুরে বেড়ায়। হ্যাঁ খুব সুন্দর, আমার বরের থেকে সুন্দর হতেই পারে না। হ্যাঁ সুন্দর। এই যে বটিটা আবার আশেপাশে নেই তো? না হলে বৌদি আবার ওই বটিটা নিয়েই ওনার ঘাড়ে পড়বে। গেছে মারা। এটা তোমার বর? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার বর। কি হলো, হা হা করে তাকিয়ে রইলেন তো? মিললো তো? মিললো আমার কথা? দেখতে তো আমার বরকে হিরোর মতো দেখতে। এটা যদি তোমার বর হয় তাহলে তুমি একে ছেড়ে এই বাড়িতে এসো কেন? কেন এলাম বলুন তো? কেন এলাম? হ্যাঁ, আমার বর তো এখানে নেই, মুম্বাই গেছে ফিল্মের হিরো হতে। একবার হিরো হয়ে গেলে আমিও সা করে মুম্বাই, বুঝলেন? তারপর আর এখানে থাকবো না। কি হলো এবার বলুন তো, বলুন, আমার এত সুন্দর বর থাকতে আমি আপনার এই গোবর গণেশ বরের দিকে কেন তাকাবো? কেন? কি আমার বরের ছবিটা? এক্ষুনি কি বললে? বললাম আমার বরের ছবিটা না আপনি আপনার বরের মুখের পাশে নিয়ে গিয়ে একবার ধরুন, দেখুক সবাই, সবাই একই কথা বলবে। এই যে দেখো দেখো ছবিটা দেখো, ওর বরের ছবিটা দেখো। এই সেক্রেটারি, তোমার বরের ছবিটা দেখো। নিজেকে কি মনে করে? সবসময় ভাবে মেয়েরা নাকি ওর প্রেমে হেদিয়ে হেদিয়ে পড়ছে, খালি মেয়েদের দিকে তাকানো না। তুমি একদম ঠিক কথা বলেছো সেক্রেটারি, ও হচ্ছে গোবর গণেশ, সত্যি গোবর গণেশ। না আছে রূপ, না আছে পার্সোনালিটি। কি মনে করে নিজেকে কে জানে? দেখো দেখো ছবিটা দেখো। এই যে আপনি কেন দেখেন অন্য মেয়েদের দিকে? এই দেখুন 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 আমার বরকে দেখুন। সে যদি অন্য মেয়েদের দিকে না তাকাতে পারে তাহলে আপনি তো কোন ছাড়। এই শুনুন, আপনাকে না একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, যদি আর কোনোদিন আপনাকে দেখি অন্য মেয়েদের দিকে দেখতে আর তার জন্য আমার ম্যাডামকে কষ্ট দিতে, তাহলে আমি আপনাকে বটিটা গেল কোথায়? শোনো শোনো, আজকে থাক, হ্যাঁ আজকের জন্য এতটা দাবাই ঠিক, একদম ঠিক। পরে যদি অন্য কোনোদিন দেখেছি না তখন তুমি। তবে কি সুপ্রিয়া রায়কে মেনে নিল? রজতের মায়ের নাকি অনেক দিনের না কিছু দিনের ইচ্ছে যে এই মেয়ের সাথে রজতের বিয়ে দেবে। আপনাকে দেখে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। রজতের দিকে কোনো রকম নজর দিও না যেন।